ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সিএফসি সিলেবাসে যারা সেমিস্টার 1 পরীক্ষা দেবে, রাষ্ট্রবিজ্ঞান অনার্স যাদের রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান অনার্সে তোমাদের যে এসসিসি পেপারটা পরীক্ষা দিতে হবে, সেই এসসিসি 1 পেপার অর্থাৎ ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রু লিগাল লিটারেসি, এই পেপারটা তোমরা যারা যারা পরীক্ষা দেবে, তোমাদের এই পেপারের এবছরের যে প্রশ্নগুলো আসতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, তোমাদের এখানে যেহেতু দুটো মডিউল রয়েছে, আমি দুটো মডিউল ধরে ধরে প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো, তোমাদের এখান থেকে আশা করছি এখান থেকে তোমরা প্রশ্নগুলো সব জানা পেয়ে যাবে। তবে তার আগে একটু বলে রাখি, তোমাদের যে সিসি 1 পেপারটা রয়েছে, সিসি 1 পেপারের সাজেশন আমার দেওয়া হয়ে গেছে, 5 নম্বর এবং বড় প্রশ্ন দুটোই সাজেশন দিয়ে ফেলেছি। তোমরা যারা এখনও দেখোনি বা যারা আমার চ্যানেলে নতুন, তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আগের ভিডিওগুলো দেখে নাও, কারণ তোমাদের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়াও আমার পাস পেপারের সাজেশনও হচ্ছে দেওয়া হবে, সোশিওলজি বা অন্যান্য সাবজেক্টগুলো, সেগুলোও তোমরা আছে যার যে সাবজেক্টটা লাগবে সেগুলো লক্ষ্য করো বা দেখো। দেখো, তোমাদের জন্য যে প্রশ্ন রেখেছি তার মডিউল 1 এর ফার্স্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন রেখেছি, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে বা বাতিল হতে পারে? অর দিয়ে এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, জামিন কি? জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ সম্পর্কে লেখো। জামিনযোগ্য অপরাধ ও অজামিনযোগ্য অপরাধ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, প্রমাণের উপর একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, গ্রেপ্তার কি? গ্রেপ্তারের প্রক্রিয়াটি আলোচনা করো। পরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি? কেন এবং কখন তা ব্যবহৃত হয়? কখন তল্লাশি পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায়? ঠিক আছে। পরের প্রশ্ন, বিশাখা ও অন্যান্য বনাম রাজস্থান রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট প্রদত্ত যৌন হেনস্থার সংজ্ঞাটি কি? এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, নারী ও শিশু সম্পর্কিত আইনগুলি লেখো। বা এই প্রশ্নটা বলতে পারে, শিশু অধিকার আইন বা পস্কো অ্যাক্ট কি? শিশু অধিকার আইন কি? এর সঙ্গে জুড়ে দিতে পারে, পস্কো অ্যাক্ট কি? পরের প্রশ্ন, তপশিলি জাতি সম্পর্কিত আইনগুলি লেখো। পরের প্রশ্ন, পরিবেশ আইন সম্পর্কে আলোচনা করো। আর পরের প্রশ্ন, ভারতের শ্রম আইন সম্পর্কে আলোচনা করো। এই ফার্স্ট মডিউলে তোমরা একটা জিনিস করে রাখবে, এফআইআর লেখার যে স্ট্রাকচারটা, কাঠামোটা, এটা তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে, কারণ ওটা হচ্ছে বিভিন্ন প্রশ্ন থেকে ঘুরিয়ে দেয়, মানে একই টপিকে থাকে না। যে কোনো বিষয় একটা হচ্ছে এফআইআর লেখার একটা দিতে পারে, তাই ফরম্যাটটা বা স্ট্রাকচারটা তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। এবার দেখো, তোমাদের মডিউল 2তে যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, তথ্য অধিকার আইন 2005 অনুযায়ী তথ্য জানার পদ্ধতিগুলি কি কি? পরের প্রশ্ন, তথ্য প্রযুক্তি আইন 2000 এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কি বোঝো? সাইবার আইন অনুসারে অভিযোগ জানানোর পদ্ধতি কি? ভারতে সাইবার অপরাধ প্রতিরোধ বিষয়ক আইনগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সাইবার অপরাধের প্রকারগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে সন্ত্রাস বিরোধী আইনসমূহ এবং মানবাধিকারের সম্পর্ক আলোচনা করো।
এই প্রশ্নটা তোমাদের যদি ঘুরিয়ে দেয় তাহলে দিতে পারে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী কয়েকটি গুরুত্বপূর্ণ আইন ব্যাখ্যা করো। মানবাধিকার প্রশ্নে এই আইনগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে এখানে যখন সাইবার বিরোধী আইনগুলো বলবে তাহলে সেখানে কি হবে, টাডা পোডা এইসব আইনগুলো হবে। ঠিক আছে, পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন তোমাদের যেটা উপভোক্তা অধিকার আইন 1986 অনুযায়ী উপভোক্তাদের অধিকারগুলি কি কি? উপভোক্তা অধিকার আইনে অভিযোগ জানানোর জন্য কি কি তথ্য প্রয়োজন? এই আইন অনুযায়ী কি ধরনের প্রতিকার পাওয়া যায়? এই হচ্ছে তোমাদের টোটাল এসসিসি পেপারের এসসিসি 1 পেপারের প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমাদের সব প্রশ্ন জানা এসে যাবে।